জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। যারা শুনতে পায় না বৃষ্টি ফোঁটার শব্দ, যারা শুনতে পায় না পাখির কলতান, যারা শুনতে পায় না বর্ষার প্রথম মেঘের ঘনঘটার গর্জন, তারাও নাচে, বন ময়ূরীর মতো নাচে। তারাও বৃষ্টির ফোঁটায় শরীর ভেজাতে চায়, তারাও হাসতে পারে, তারাও খেলতে পারে, তারাও জীবনের প্রতিটি মুহূর্তে জিততে পারে। এখনো অনেক না বলা কথা রয়ে গেল। মাকে মা বলে ডাকা হয়নি, বাবাকে বাবা ডাকা হয়নি। হাজারো প্রশ্ন শিশু মনে, কোনো প্রশ্নই পৃথিবীকে করে উঠতে পারেনি। এরকম নানা প্রশ্নের উত্তর নিয়ে, না শোনা না বলা এর দ্বন্দ্ব নিয়ে জিততে আসছে বেশ কিছু শিশু মন এই মঞ্চে। এরা কেউ কথা বলতে পারে না, শুনতে পারে না, তবুও এরা আমাদের থেকে হাজারো গুণ এগিয়ে রয়েছে। কারণ এদের মাস্টারমশাইয়ের হাতের তালে সমস্ত শরীর নেচে ওঠে, যা অবিশ্বাস্য এবং অবিস্মরণীয় বটে। তাদের নিয়েই আজকে আমাদের এই প্রয়াস, এক নৃত্যানুষ্ঠান। অবাক করে দেবে এই শিশুরা। সঙ্গীতের তালের সঙ্গে এদের নাচ, শুধু দৃষ্টির ওপর নির্ভর করে। মন কেড়ে নেওয়া এক অনবদ্য প্রয়াস, মৌন মুখর। একটু জোরে হাততালি হয়ে যাক ওদের জন্য। একটা দিনই তোকে সারাটা দিন কাছে পাই। নো টেনশন, একদম ওকে, অলরাইট।
হ্যালো, কি হয়েছে কৌশিকী? তুলে নিয়ে গেছে গো। কি বলছিস কি তুই কৌশিকী? কাকুনকে তুলে নিয়ে গেছে? কাকুনকে ধরে নিয়ে চলে গেছে। রাজ, রাজ, কি হয়েছে? কাকুনকে কেউ তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? তুলে নিয়ে গেছে মানে কি বলছো তুমি? কে তুলে নিয়ে গেছে? কে বললো তোমায়? কৌশিকী ফোন করেছে আমাকে এক্ষুনি। দাও ফোনটা দাও। হ্যালো কৌশিকী, কি হয়েছে? আরে তোরা তো ওই কাঁকনের ডান্স প্রোগ্রামে গেলি। না আমি তো কিছু বুঝতে পারছি না, কে তুলে নিয়ে গেল? কোথা থেকে তুলে নিয়ে গেল? কে ধরে নিয়ে গেছে, কোথায় গেছে আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। আমি কিচ্ছু জানি না। আমার কাকুনকে তুলে নিয়ে গেছে। আমি শেষ হওয়ার পর অডিটোরিয়াম থেকে জাস্ট বেরিয়েছি, তখন গাড়িতে উঠতে যাবে, আর সেই সময় কেউ একটা কাকুনকে তুলে নিয়ে চলে গেছে। আমার কাকুনকে তুলে নিয়ে চলে গেছে। সবই তো আয়োজন করেছেন, গঙ্গা জল কোথায়? সে কি, গঙ্গা জল এখনো আসেনি? জানতাম আসবে না। ওই মেয়েটা একটা কাজ যদি ঠিক মতো করে। এসব কি বলছো কি তোমরা? ভুল কি বললাম মা? গঙ্গা জলের ব্যবস্থা তো করতে পারতো। ও তো আগের দিন চলে এসেছিল, এই কাজগুলো তো করে রাখতে পারতো। আচ্ছা, এই মামরা মেয়েটাকে তোমরা পুজোর দিনেও ছাড়বে না? হ্যাঁ, এই পুরো পূজা মণ্ডপ সাজিয়েছে, তারপরে মা জগদ্ধাত্রীকে প্রায় নিজে কাঁধে করে বাড়িতে নিয়ে এসেছে। তাছাড়া ভোগ রান্না, এই নাড়ু বানানো, সব কিছু তো নিজে হাতে করেছে। তোমাদের কুটোটি পর্যন্ত নাড়তে দেয়নি, তারপরেও তোমরা এসব কথা বলছো কি করে? হ্যাঁ, তোমার মেয়েরা কুটোটিও তো নাড়েনি। কুটোটি নাড়তে পারবো না গো, বিশ্বাস করো। আমরা একদিনের জন্য এখানে বেড়াতে এসেছি, মজা করতে এসেছি, রিল্যাক্স করতে এসেছি। হ্যাঁ, বাড়ির কাজের লোকের মতো খেতে মরতে পারবো না। যে যেটা পারে তাকে সেটা করতে দাও। এভাবে কেন কথা বলছিস? এই তুমি চুপ করো না, এভাবে বেশি কথা বলো না। পুজোর জন্য গঙ্গা জল লাগবে তো। তাহলে এখন কি করব? দাঁড়াও, আমি দেখে আসছি। হ্যাঁ চল তো, আয়।
কিসের হচ্ছে আবার? গুলির আওয়াজ। তোর হাতে কি? না মানে শাড়ি। শাড়ি তো দেখতেই পাচ্ছি। কে দিল শাড়ি? না আমাকে দিল মানে আসলে শাড়ি আমতা আমতা করছো কেন? না মানে বাবা কে দিয়েছে শাড়িটা? কে দিয়েছে দেখি। খুব একটা সস্তার শাড়ি তো না, মিনিমাম 1,500 থেকে 2,000 টাকা দাম মনে হচ্ছে। কে দিয়েছে? কে দিয়েছে এই শাড়িটা? কে দিয়েছে? পাপা কি জিজ্ঞেস করছে উত্তর দিতে পারছিস না? কি হলো, কি হয়েছে? ও বাবা, তোমার হাতে শাড়ি কিসের? এই যে এই শাড়িটা ওই জগদ্ধাত্রীর হাতে ছিল। তুমি বাসন মাজছিলে না? শাড়িটা পেলে কোত্থেকে? শাড়ি কোত্থেকে পেলো সেটা আমাকে জিজ্ঞেস করো। কেন? আমি ওপর থেকে দেখলাম জানলা দিয়ে, স্বয়ংভু ওর হাতে শাড়িটা দিল। বাইরের একটা ছেলের থেকে তুমি কেন শাড়ি নিচ্ছ? হ্যাঁ, কি সম্পর্ক তোমাদের? উত্তর দাও। তুমি বুঝতে পারছো না আমি কি জিজ্ঞেস করছি? উত্তর দাও। আশ্চর্য, কি হলো নাকি? উত্তর দাও, উত্তর দাও। এটাই তোর সমস্যা। মেয়েটা 7 চরের আকারে না, ভীতু একদম। সবাইকে ভয় পায়, আবার সবাইকে ভালোবাসে। আর তোরা সব সময় ওকে চোখ রাঙিয়ে যাচ্ছিস। মা প্লিজ আপনি একটু থামুন তো। এই শোনো, একটা কথা মাথায় রেখো, তোমার কিন্তু সম্বন্ধ ঠিক করা হয়েছে, আমি ঠিক করেছি। পাল্টি ঘর তোমাকে দেখতেও আসবে। আমি কি করে থাকবো? আমার একটা প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম? আমার স্কুলে। কোন স্কুল? ওই ডেফ অ্যান্ড মিউটদের স্কুল? স্কুল তো বাহানা। আরে যাস তো লীলা করতে ওই স্বয়ংভূর সাথে, লীলা। এক্সকিউজ মি, আপনারা এসব কি বলছেন? Who are you? হ্যাঁ, who are you? How dare you? আমাদের মাঝখানে তুমি কথা বলছো কেন? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আরে ওরা তো বন্ধু হয়, ওকে এভাবে অপমান করছিস কেন? বেশ করেছি, বেশ করেছি। এই মেয়ে, কান খুলে শুলে রাখো, আজকে তোমায় দেখতে আসছে, ওকে? এবং সেই পাত্র তোমার মা ঠিক করেছে। বলছি তাহলে আমরা বিয়েটা পাকা ধরতে পারি তো? সে কি, মেয়ে দেখলাম না, বিয়ের কথা পাকা হয় কি করে? তাছাড়া মেয়ের কোনো খুঁত আছে কিনা, মেয়ে কেমন সেটা তো জানা দরকার, কথা বলা দরকার আমাদের। মেয়ের শিক্ষা দীক্ষা কেমন, মেয়ে আদৌ পড়াশোনা করেছে কিনা সেগুলো জানবো না? থাক, যথেষ্ট হয়েছে, অনেক অপমান হয়েছে। কি বলছেন কি আপনি? আমি ঠিকই বলছি, আমাদের মেয়ে সোনার টুকরো মেয়ে, আর তার বয়সী বা কত? তার সঙ্গে এই লোকটার বিয়ে দিচ্ছেন? আপনার লজ্জা করে না? হ্যাঁ, শুধু বাচ্চা মানুষ করার জন্য বিয়ে করছেন? হ্যাঁ, তাও আবার একটা হাঁটুর বয়সী মেয়েকে। ছি 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 ছি। যান, চলে যান, চলে যান এখান থেকে।
মা কি করছো কি করছো তুমি? তুমি চুপ করো। অনেক সহ্য করেছি। কি ভেবেছো কি তোমরা? হ্যাঁ, মা আপনি প্লিজ একটু চুপ করুন। ওদের অসম্মান করছো। হ্যাঁ বেশ করছি। আপনারা কিন্তু আমাদের অপমান করছেন। এই বিয়ে আমরা ভেঙে দেবো। হ্যাঁ ভেঙে দিন, কোনো প্রয়োজন নেই। আমার বাড়ির মেয়ে আপনাদের সামনে এসে দাঁড়াবে না। ঠাম্মি সবকিছু কমপ্লিট করেছে, সমস্ত কিছু। তুমি কেন এসব বলছো ঠাম্মি? ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। এই লোকটার সাথে জগদ্ধাত্রীর বিয়ে কখনো হয় নাকি? হ্যাঁ, কি করছো কি তোমরা এসব? এর থেকে মেয়েটাকে মেরে ফেলো না। বৌমা তোর এত বড় স্পর্ধা? হ্যাঁ, এত বড় স্পর্ধা। ঠিকই তো বলেছি। সার্টিফিকেট দিচ্ছ? হ্যাঁ, গৃহকর্মে নিপুণা, সাত চরে রা কাটে না। আর তোমার মেয়ে মেহেন্দি, সে তার বড় দিদি সম্পর্কে বলছে আয়ার কাজ ভালো করবে। তোমাদের লজ্জা করে না? হ্যাঁ, ও এবাড়ির বড় মেয়ে। তোর এ বাড়িতে যা অধিকার, ওরও ঠিক সেই সমান অধিকার। বুঝেছিস? আপনারা আমাদের অপমান করছেন। আমরা চলে যাচ্ছি। হ্যাঁ চলে যান। আরে হোয়াট ইজ দিস? মা কি করছো কি? আমি বুঝতে পারছি না কিছু। আচ্ছা তুই এখানে বসে সবজি কাটছিস কেন রে? হ্যাঁ, তোর কোনো কাজকর্ম নেই? কাজই তো করছি ঠাম্মি, সবজি কাটছি। কেন কেন সবজি কাটছিস তুই? বারে বোনের আইবুড়ো ভাত দিতে হবে না? তুই দিদি হয়ে তোর বোনের আইবুড়ো ভাত দিবি? তা কি করব বলো, মা তো রান্নাঘরে ঢুকবে না। আর বোনকে যদি ভালো করে না খাওয়াই তাহলে লোকে কি বলবে? দেখেছো, এইভাবে সবাইকে প্রশ্রয় দিয়ে বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছে। সমস্ত রান্না বান্না, কুটনো কাটা, ঘর মোছা। সেদিনকে দেখছি উপাসনার বাথরুম পরিষ্কার করছে। তোর অসুবিধাটা কোথায়? ও যদি আমার বাথরুম পরিষ্কার করে? তোর প্রবলেমটা কি বলতো? না না, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু নিজের বাথরুম নিজেই পরিষ্কার করা যায়। ও বাড়ির কাজের লোক নয়। বাড়ির কাজের লোক নয়, ও তো বাড়ির অকাজের লোক। ঠিক করে কথা বলো তুমি, ভুলে যেও না ও এ বাড়ির বড় মেয়ে। কি হলো মা? সকালবেলা কি শুরু করলেন আপনি? আপনি আপনার নাতিকে প্যাম্পার করে করে দিন দিন 12টা বাজিয়ে দিচ্ছেন। না হয় নিজের ছোট বোনের জন্য আইবুড়ো ভাতের রান্না করলো, তাতে কি আছে? এত অসুবিধা কিসের আপনার? তা তুমি তোমার মেয়ের আইবুড়ো ভাতের রান্না করছো না কেন? আমি পারবো না মা, ওটা আমার কাজ নয়। আর তাছাড়া ও বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করবে সেটা তো হয় না। এই বাড়িতে থাকতে হলে, এই ঘরে থাকতে হলে খেটে খেতে হবে। এটা কোনো পাইস হোটেল না যে দুবেলা গিলবে আর অন্ন ধ্বংস করবে। বৌমা থাক না ঠাম্মি, বোনের আইবুড়ো ভাতের রান্না তো করছে। কেন তুই তোর বোনের আইবুড়ো ভাতের রান্না তুই একা করবি কেন? বরং তোর আইবুড়ো ভাতে ওদের সকলে মিলে রান্না করা উচিত। একবার মেয়েকে দেখবো বলে। মেয়ের সাথে তোমার দেখা হবে না। প্লিজ কৌশিকী, ডোন্ট বি সো রুড। দেখো, এর আগে আমি যতবার এসেছি ততবার তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। একবার তুমি ওর সঙ্গে আমাকে দেখা করতে দাও। ওর সাথে দেখা করে কি করবে বলো তো? মেয়ের লাইফটাকে তো একেবারে শেষ করে দিয়েছো। কি বলছো তুমি? তুমি আমার কথাটা শোনো। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। কাকনকে কিডন্যাপ করা হয়েছিল, সেটা পর্যন্ত তুমি আমাকে জানাওনি। নিউজ পেপার পড়ে আমি জানতে পেরেছি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি ওর বাবা। ভুলতে চাই, বিশ্বাস করো। আমরা এটা ভুলতে চাই, মনে রাখতে চাই না। আর কাকনকেও মনে রাখতে দেব না যে ওর কোনোদিনও বাবা ছিল।
সব বলছো তুমি? তুমি প্লিজ ওকে আমার সঙ্গে একবার দেখা করতে দাও। তুমি এখান থেকে প্লিজ চলে যাও, প্লিজ। ওর বড্ড অহংকার, বড্ড উদ্ধত্ত, কিন্তু একদিন কেউ না কেউ আসবে যে তোমার এই অহংকার উদ্ধত্ত ভেঙে দিয়ে যাবে। এইসব ঔদ্ধত্য অহংকার যা যা দেখছো সব উপার্জিত। নিজে তৈরি করেছি নিজের পজিশন, নিজের স্ট্যাটাস। অবশ্য তোমার মতন এরকম আতিপাতি একজন লেখক এটা বুঝবে না। যাই হোক, তুমি এখন এখান থেকে যাও প্লিজ। তুমি এখান থেকে বেরিয়ে যাও, আই সে গেট আউট। কৌশিকী, তুই ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন? মা প্লিজ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে তুমি একদম কথা বলো না। কাকুন, কাকুন, এক মিনিট। কৌশিকী যখন বলেছে যাবে না তখন যাবে না। আঙ্কেল, আঙ্কেল আমি ওর বাবা। আমি যেতে বললাম না? যাও, চলে যাও এখান থেকে। আঙ্কেল প্লিজ চলে যাও এখান থেকে। আঙ্কেল প্লিজ আমার কথা। আমি বলছি চলে যাও এখান থেকে। আপনাকে দেখলেই বোঝা যায় কৌশিকীর শরীরে কোন পরিবারের রক্ত বইছে, আর সেই রক্তে শুধু আছে টাকা। টাকা ছাড়া আর কিচ্ছু নেই, কিচ্ছু না। কিন্তু একদিন এমন কেউ আসবে যে কৌশিকী মুখার্জিকে তার জীবন বোধ শিখিয়ে দিয়ে যাবে। তখনই তোকে বারণ করেছিলাম যে ওকে বিয়ে করিস না। ও তোর যোগ্য ছিল না। কৌশিকী, আমি না তোদের জেনারেশনকে ঠিক বুঝতে পারি না, একদম বুঝতে পারি না। কাকুমণি থাক না এসব কথা এখন। কি তোর পাগলামি, কি তোর ভালোবাসা। আরে তোরা তো টোটালি মিসম্যাচড। ও তোর থেকে বয়সে ছোট ছিল, ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়ে কি করবে না, লিখবে, লেখক হবে, বই লিখবে। তাহলে পেট চালাবে কি করে? কি করে চালাবে? আরে এখন বই পড়ে কজন? এটা ডিজিটাল যুগ কৌশিকী। কেউ বই পড়ে না, বই ছুঁয়েও দেখে না। এত করে তোকে বোঝালাম, কিন্তু তুই কিছুতেই বুঝলি না। এই জগদ্ধাত্রী, নাচবি নাকি? আয় না, নাচ। ও কি নাচবে? জেলাস। কেন? আরে তোর বোনের বিয়ে হচ্ছে আর তুই এদিকে আয় বুড়ো, জেলাস হবি না? আমার বোন তো, বললাম না মায়ের মতো হই। জানিস, আমি খুব খুশি হয়েছি তোর বিয়ের খবর শুনে। একদম বাজে কথা বলিস না, সব সময় এরকম উদার হওয়ার চেষ্টা করবি না তুই। সব সময় কেমন একটা উদার উদার ভাব দেখায়। আমার তো মাঝে মধ্যে ডাউট হয়, তারপর মাঝে মধ্যে কোথায় চলে যাস খুঁজে পাওয়া যায় না। খুব মিস্টেরিয়াস ক্যারেক্টার রে তুই। প্লিজ তোরা সবাই মিলে ওকে এভাবে বলিস না তো। আয় না, আমরা একসাথে নাচ করি, গান করি। আয় না, চল না, গান করি একসাথে। ও আর কি গান করবে? হ্যাঁ, আমি এসব গান জানি না। তাহলে তুই কি গান জানিস? একবার গেয়ে শোনা দেখি, কত বড় তানসেন তুই।
আমাদের রূপসী মেয়ের গলায় গয়নাটা পরে রূপ একেবারে ঝলমল করছে। আমাদের বেলায় ফাঁকি দেবে না? হ্যাঁ মা, আমরাও কিন্তু গয়না কড়াই গন্ডায় হিসেব করে নেব। আমি বলছিলাম কি, এই গয়নাটা পরিস না। কেন মা, গয়নাটা পরবো না কেন? মরা মানুষের গয়না দেখিসনি? আমিও কোনোদিন পরিনি, এসব ভালো লাগে না। এক কাজ কর, এই গয়নাটাকে গলিয়ে একটা নতুন ডিজাইনের গয়না করে নিস। আর দরকার হলে আমি ক্যাটালগ আনিয়ে দিচ্ছি। না না, বিয়ের পরেই করো না। বিয়েতে এটাই পড়ো, তারপর না হয় শ্বশুর বাড়িতে গিয়ে ভাঙিয়ে টাঙিয়ে নেবে। বাহ বাবা, চমৎকার। মেয়েটার একটাই সোনার গয়না ছিল আলমারিতে, সেটাও তোমরা নিয়ে এলে? কেন? আর তাছাড়া এত দামি গয়নার ভার কি সে বইতে পারবে? ওর নাম কি জানো তো? জগদ্ধাত্রী। আমি নাম রেখেছিলাম জগদ্ধাত্রী। ও যখন গর্ভে ছিল তখন বৌমা আমাকে জিজ্ঞেস করেছিল যে মা, ওর কি নাম দেবে? আমি বলেছিলাম জগদ্ধাত্রী রেখে, মানে জগৎ পালন করবে, যে জগৎ পালনকারিণী। ও জগতের ভার বইতে পারে, আর এই সোনার গয়নার ভার বইতে পারবে না। আমি তুমি সহ্য করতে পারছো না না যে আমি এই গয়নাটা পরি বা আমার বিয়েটা হোক? আমার একটা ভালো ঘরে বিয়ে হচ্ছে, এটা তুমি নিতে পারছো না, তাই না? নেবে কোত্থেকে? কোনোদিন তো পছন্দই করেনি। হ্যাঁ ঠিক বলেছো, আমার ছেলের এই দ্বিতীয় বিয়ে হওয়াটাই আমার পছন্দ ছিল না। মা, এসব তুমি কি বলছো মা? এখানে বাচ্চা মেয়েরা আছে, ওরা তো সব শুনছে, ওদের খারাপ লাগছে না? তুমি ভালো করে জানো আমি কেন দ্বিতীয় বিয়েটা করেছিলাম। হ্যাঁ জানি তো, তুই বিয়ে করেছিলি তোর বড় মেয়েকে, মানে জগদ্ধাত্রীকে মানুষ করবার জন্য, ওর জন্য মা আনতে গিয়ে। উৎসব না কি করে হলো? তোমরা গেছিলে কোথায়? হ্যাঁ মম, আমরা ভাইয়ার ব্যাচেলার পার্টিতে গেছিলাম। তা তো বুঝলাম, কিন্তু এর মানেটা কি? এইভাবে চোট পেলো কি করে ও? কোথায় মারামারি করছো? আমি তো তখনই বলেছিলাম ও সকলের সাথে খারাপ ব্যবহার করে। না না, আজকে ওর কোনো দোষ নেই, ও ওখানে মারামারি করতে যায়নি। হ্যাঁ, কতগুলো ছেলে হঠাৎ করে ওই ডিস্কে ঢুকে এসে আমাদের সাথে অসভ্যতা করছিল, আমার সাথে অসভ্যতা করছিল, আর সেখান থেকেই সব ঝামেলা শুরু হয়। আর তখনই ভাইয়া যখন ওদের বাধা দিতে যায় তখন মারপিট শুরু করে দেয় ওরা। জানো তো, ভাইয়াকে খুব মেরেছে ওরা, খুব মেরেছে। উৎসব, আমি ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই। থানায় রিপোর্ট করেছিস? না, আমি কথা বলছি, আমি রাজের সাথে কথা বলছি। মম মম প্লিজ থাক না, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। যা হবার হয়ে গেছে মানেটা কি? ছেলেগুলো পানিশমেন্ট হবে না? এই একটা নতুন হিড়িক পড়েছে দেখতে পাচ্ছি। সব নেশা ভাঙ করবে, তারপর মারামারি করবে, কাটাকাটি করবে, এ ওকে মারবে, সে তাকে মারবে। কি আরম্ভ হয়েছেটা কি? পৃথিবীতে কেউ সুস্থ থাকতে পারবে না। আমি ঠিক আছে বললাম না। তোর ফোনটা বাজছে, আমাকে ফোনটা দে না।
আইনের চেয়ে লম্বা হাত কিছু হয় না। এদিকে আয়। আরে আরে এটা কি করছেন আপনি? এভাবে ওর কলারটা ধরছেন কেন? মেনানকে চেনো তো? আমি এখান থেকে তুলে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, আপনি আপনি কি চাইছেন বলুন তো? আমার ছেলে কি ক্রিমিনাল নাকি? আপনি কেন এরকম করছেন? হাটে হাড়ি ভাঙছি না, আমার সঙ্গে দেখা করো, নাহলে চাপে পড়ে যাবে। মেনন অ্যারেস্ট হয়েছে। চলি। ও বাই দ্য ওয়ে, ম্যাডাম, এক কাপ চা চেয়েছিলাম, কেউ দিলই না। দেখে চলি। বিয়ে তো আই বুড়ো ভাত খাও। উৎসব, একবার এসো আমার ঠিকানায়, আই বুড়ো ভাত। অসভ্য। তুই ওকে সহ্য করলি কি করে? উৎসব, উনি তোমাকে কি বলছিলেন? আরে বাবা চুপ করে আছে কেন? বলো না, কানে কানে কি বলছিলেন? উত্তর দে উৎসব, কথা বল উৎসব। প্লিজ সবাই মিলে ওকে হ্যারাস করো না, প্লিজ প্লিজ। কৌশিকী, কৌশিকী প্লিজ, লক্ষ্মীটি, ওকে ওকে হ্যারাস করো না এখন প্লিজ। ও দিদি ভাই, দিদি ভাই তুমি বুঝতে পারছো তো অবস্থাটা? এখন ওকে হ্যারাস করলে কিন্তু ভালো হবে না সেটা। আমি ওর সাথে কথা বলছি, আমি কথা বলছি। হ্যাঁ, তোমরা তোমরা কথা বলো না, আমি 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 বলছি। উৎসব, উৎসব আমার বল না, কি বলছিল লোকটা? হ্যাঁ, চুপ করে থাকিস না বাবা, বল না কি কি হয়েছে, কি বলছিল? আরে তুই তুই কোনো ক্রাইম করিসনি তো? হ্যাঁ উৎসব, উৎসব কোনো অন্যায় করিসনি তো তুই? হ্যাঁ বল না, চুপ করে থাকিস না, বল আমাকে বল। কে ওই লোকটা কেন এসেছিল? হ্যাঁ লোকটা কে বল না আমাকে, কে লোকটা বল। হ্যাঁ তো খোলসা করে কিছু বললো না, একটা মিস্টিরিয়াস ব্যাপার হয়ে গেল। লোকটা কি ফ্রড নাকি সত্যিকারের? আই কার্ড দেখালো না, আই কার্ড দেখা উচিত ছিল। আমি একটু কথা বলি, আমার চেনা জানা চেনাশোনা যে সমস্ত লোকজন আছে তাদের সঙ্গে একটু কথা বলি। কাকুনি, তোমায় কোনো কথা বলতে হবে না, যা কথা বলার আমি বলে নেব। হ্যালো, কে কথা বলছে? জ্যাজ। কে জ্যাজ? কে জ্যাজ সেটা সামনে গেলেই বুঝতে পারবে। আপনাদের বাড়িতে আজকে কেউ এনকোয়ারির জন্য গেছিল? তা জেনে আপনি কি করবেন? আপনি কে? আমি। বুনো ওল দেখেছেন? হোয়াট? বুনো ওল খেলে গলা চুলকায়, জানেন নিশ্চয়ই। হোয়াট? এই শুনুন, আপনি আপনি কি বলতে চাইছেন বলুন তো? কি বলতে চাইছেন আপনি? বলছি কিছু মানুষের ব্রেনে এক রকমের সমস্যা হচ্ছে, ক্রিমিনাল মেন্টালিটি তৈরি হচ্ছে, আর তাদের জন্য বাঘা তেঁতুলের মতো কিছু লোকজন আছে আমাদের সমাজে। আর বাঘা তেঁতুলের মতো লোকজনের মধ্যে আমিও একজন, জ্যাজ। সাধু বটব্যাল আপনাদের কাছে গেছিল, ছেলেকে টাইম মতো পাঠিয়ে দেবেন। যদি কোঅপারেট করেন তো ভালো, আদারওয়াইজ হোয়াটএভার। রাখছি। হ্যালো হ্যালো, কে? কাকুনি, একটা মেয়ে আমাকে থ্রেট করলো, নামটা করলো জ্যাজ। জানতাম বাপ্পান মেনানের মতো শ্যানাকে খাঁচায় পুড়তে পারে একজন,
জ্যাজ সান্যাল। এই জ্যাজ নামটাই তো তখন শুনলাম যে জ্যাজ কাউকে তুলে নিয়ে গেছে। এই নামটা কিন্তু আমি স্পষ্ট শুনেছি, বিশ্বাস করো এই নামটাই। কি হবে কিচ্ছু বুঝতে পারছি না আমি, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এদিকে বিয়ে ঠিক হয়ে গেছে, দুই বাড়ির মধ্যে কথা হয়ে গেছে, কি করব বলো তো, কিছু তো বুঝতে পারছি না। তুমি একদম টেনশন করো না, বলছি তো তুমি টেনশন করো না, আমি আর কাকুমণি আছে তো, আমরা হ্যান্ডেল করে নেব। তুমি একদম ভেবো না, ভাইয়ের গায়ে কোনো আঁচ আসতে আমি দেব না। তার মানে আপনারা সবাই আমার মেয়ের স্কুলের টিচার? কাকনের মতো এরম অনেক বাচ্চা আছে আমাদের স্কুলে। হ্যাঁ, সেদিন দেখলাম তো প্রোগ্রাম, দে আর জাস্ট সুপার, খুব ভালো প্রোগ্রাম। কি হচ্ছে, কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। বাঁচিয়েছে? তুমি যে সেদিন বললে যে জগদ্ধাত্রী ঠাকুর বাঁচিয়েছে, তোমাকে বাঁচিয়েছে? কি ও ঠিক কি বলছে আমি না বুঝতে পারছি না, কি বলছে বলো তো? বাঁচিয়েছে মানে? ও বাচ্চা মানুষ, ওর কথা বাদ দিন না। কাকুন, তুমি কি খাবে? চকলেট খাবে? আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে? কি খাবে বলো, আমি তাই এনে দেবো তোমাকে। এক মিনিট, হ্যাঁ, ফোন। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, হ্যাঁ। সাধুতা অফিসে ডেকেছে। মেননের সাথে কাজ করে কলকাতারই একটি ছেলে, যার গ্যাং অল ওভার ইন্ডিয়াতে ছড়িয়ে রয়েছে, যারা ওমেন্স ট্রাফিকিং, ড্রাগস পেডলিং এবং চাইল্ড ট্রাফিকিং এর সাথে যুক্ত রয়েছে। তারা সমস্ত কাজ করে। মেনন কি করে সেটা আমি খুব ভালো করে জানি। আর কার কথা বলছো? একটা নতুন নাম উঠে এসছে। কি নাম? ওর নাম হচ্ছে, বলো কি নাম? হ্যালো হ্যালো, এই তুই কোথায় রে? সেই কখন বাড়ি থেকে বেরিয়েছিস, এখনো তো বাড়িতে আসার নাম নেই। তুই আমাকে, না না তুই আমার কথা শোন, তুই আমাকে একটা কথা বল, তুই কোথায় যাস, কি কাজ করিস, কি করিস তুই? শকুন্তলা, শকুন্তলা, এইসব কি হচ্ছে? আরে কি হয়েছেটা কি? পাসপোর্ট, পাসপোর্ট। না তো পাসপোর্ট, কার পাসপোর্ট? ভালো করে দেখো কার পাসপোর্ট। আশ্চর্য। তো জগদ্ধাত্রীর পাসপোর্ট। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? ভাবতে পারছি না। তুমি ফোনটা দাও, ফোনটা দাও, আমি কথা বলবো। কথা বলবো। মাথাটা একটু ঠান্ডা করো না, পরে কথা বলবো, আমাকে কথা বলতে দাও। হ্যালো, শোন, তুই যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আয়। বুঝতে পেরেছিস, তোর বোনের বিয়ে কিন্তু, হ্যাঁ, যত তাড়াতাড়ি পারিস বাড়িতে ঢোক, ঠিক আছে? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আমাকে বেরোতে হবে, এই বিষয়ে পরে কথা বলবো। বাড়ি থেকে ফোন এসছে, আমাকে বেরোতে হবে এক্ষুনি। আর সাধু বটব্যাল? সাধু বটব্যাল আর আমার মা, এদিকে সাধু দা ডিপার্টমেন্টের হেড, আর ওদিকে আমার মা বাড়ির হেড। এখন না গেলে এমন এমন কথা শোনাবে না আমাকে, মার কথাগুলো জাস্ট নেওয়া যায় না। আরে আরে, তুমি তোমার বাড়ির লোকজনদের কেন কিছু বলো না? ক্রিমিনালরা আতঙ্কে থাকে জ্যাজ চ্যানেলের, আর সেই জ্যাজ চ্যানেল মানে জগদ্ধাত্রী বাড়িতে ভেজা বেড়াল হয়ে থাকে। কেন কেন তুমি তোমার বাড়ির লোকজনদের শাসন করতে পারো না? কেন কিছু বলতে পারো না? একদম চুপ, আমার বাড়ির লোকদের নিয়ে কোনো বাজে কথা বলবে না, বলে রাখলাম। আমার ঠাম্মি, বাবা, মা, ভাই, বোন, এরা ছাড়া আমার আর কেউ নেই। এরাই আমার সব, এরা ছাড়া আর কেউ নেই আমার। আর আমি তোমার কেউ নই? ইয়েস ডার্লিং, আমি তোমার একমাত্র প্রেমী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।